মৃত্যু সজ্জায় এক বাবা তার পুত্রকে একটি ঘড়ি উপহার দিল। সেই ঘড়িটি দেওয়ার পর তার পুত্রকে সে বলল, বাবা এই ঘড়িটি 200 বছর আগে তোমার দাদা আমাকে দিয়েছিল, তার বাবা নাকি তাকে দিয়েছিল, আর বংশ পরম্পরায় এই ঘড়িটি তুমি পেয়ে গেলে। তবে এই ঘড়িটি নেওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে। পুত্র তখন বলল, কি কাজ বাবা? বাবা তখন বলল, আমাদের এলাকায় যে একটা ঘড়ি মেকানিক আছে, এই ঘড়িটি নিয়ে তুমি সোজা তার কাছে চলে যাও, আর তার কাছে গিয়ে বলো আমি এই ঘড়িটি বিক্রি করতে চাই। ছেলে তখন তার বাবার কথা মতো ঘড়িটা নিয়ে দৌড়ে চলে গেল সেই মেকানিকের কাছে। সেখানে গিয়ে তাকে বলল, এই ঘড়িটা আমি বিক্রি করতে চাই, এটার বিনিময়ে আপনি আমাকে কত টাকা দিবেন? লোকটা তখন ঘড়িটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, ঘড়িটা তো বেশ পুরনো, এটার বিনিময়ে আমি আপনাকে 100 টাকা দিতে পারবো, তার উপরে দিতে পারবো না, তার উপর দিলে আমার লস হয়ে যাবে। তারপর ছেলেটা ঘড়িটা নিয়ে বাবার কাছে ফিরে এলো, সমস্ত ঘটনা খুলে বলল। তখন তার বাবা বলল, ওখানে একটা কফি শপ আছে, সেখানে যাও, সেই কফি শপে গিয়ে তাকে জিজ্ঞেস করো এই ঘড়িটার বিনিময়ে তোমাকে তারা কত টাকা দিতে পারবে। ছেলেটা তার বাবার কথা মতো ঘড়িটা হাতে নিয়ে কফি শপে চলে গেল। সেখানে গিয়ে বলল, ভাই আমি এই ঘড়িটি বিক্রি করতে চাই। সেখানে থাকা লোক ঘড়িটা দেখার পর হাসতে হাসতে গলে পড়লো আর বলল, এই ঘড়িটা কিনে নেওয়া তো দূরের কথা, আপনি যদি আমাদেরকে এই ঘড়িটা ফ্রিতেও দেন তারপরেও আমরা নিব না। ছেলেটা তখন মন খারাপ করে সেখান থেকে চলে আসতে লাগলো আর ভাবতে লাগলো, বাবা কি এমন ঘড়ি দিল যেটা নিয়ে বারবার এক এক জায়গায় গিয়ে আমার অপমানিত হতে হচ্ছে। তারপর ছেলেটা মন খারাপ করে সমস্ত ঘটনা গিয়ে বাবার কাছে খুলে বলল। বাবা তখন মুচকি হাসি দিয়ে বলল, মন খারাপ করো না, এবার তুমি ঘড়িটা নিয়ে চলে যাও একটি জাদুঘরে। এবার ছেলেটা যেতে ইচ্ছে করলো না, কিন্তু নিজের অনিচ্ছা সত্ত্বেও বাবার কথা মতো তাকে সেখানে যেতে হলো। সেখানে গিয়ে ছেলেটা জাদুঘরের এক কর্মকর্তার কাছে তার ঘড়িটা বিক্রি করতে চাইলেন। তারপর সেই লোকটা ঘড়িটা যতই পরীক্ষা করছিল ততই অবাক হচ্ছিল। পরীক্ষা নিরীক্ষা শেষ করে এক পর্যায়ে তিনি বললেন, এই ঘড়িটার বিনিময়ে আমি আপনাকে 25 লক্ষ টাকা দিতে পারবো। ছেলেটা তখন ওই পুরনো ঘড়ির দাম 25 লক্ষ টাকা শুনে অবাক হয়ে গেল। তারপর দৌড়ে গিয়ে তার বাবার কাছে সমস্ত ঘটনা খুলে বলল। তার বাবা তখন হাসতে হাসতে বলল, এতক্ষণ আমি এটাই তোমাকে বোঝাতে চাইছিলাম, আজকের এই ঘটনাটা সারা জীবন মনে রেখো। জীবনে চলার পথে হয়তো অনেকের কাছে যেতে হবে, তবে সেখানে কিছু মানুষ থাকবে তোমাকে মূল্য দেবে না, কিছু মানুষ আছে তোমাকে নিয়ে হাসাহাসি করবে, মজা করবে, তামাশা করবে। ওইসব মানুষগুলো থেকে সবসময় দূরে থাকবে, তারা কখনোই তোমার মূল্য দিতে জানবে না। কেউ তোমাকে মূল্যহীন ভাবলো মানেই তুমি মূল্যহীন না, এমনও তো হতে পারে তোমাকে জানার ক্ষমতাটাই তার নেই।